আপনি যদি কখনো বাসার ইন্টেরিয়র করার কথা ভেবে থাকেন, তাহলে একটি কমন প্রশ্ন আপনার মাথায় অবশ্যই এসে থাকবে। ইন্টেরিয়র প্রজেক্টের ক্ষেত্রে 3D ডিজাইন আসলে কতটা জরুরি? অনেকেই ভেবে থাকেন, এগুলো তো শুধুমাত্র কিছু সুন্দর ছবি, এটা না করলেও চলে। শুধু ডিজাইনের পেছনে টাকা খরচের কি দরকার? ইন্টারনেট থেকেই তো কত শত ছবি পাওয়া যায়। কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। ধরুন, আপনি আপনার বাসা নতুন করে ইন্টেরিয়র করাতে চান। ডিজাইনারকে বললেন, আমি একটু হালকা রং চাই, একটু লাক্সারি ফিল চাই, কাঠের কাজগুলো যেন সুন্দর হয়। আরও বললেন, ওয়ারড্রোব, টিভি প্যানেল, ডিনার ওয়াগন এগুলো একদিকে যেমন ফাংশনাল হতে হবে, অন্যদিকে দেখতেও অ্যাস্থেটিক লাগতে হবে। ফল সিলিংয়ের ডিজাইন এবং লাইটিং এ দুটি যেন একদম পারফেক্ট হয়। এখন সমস্যাটা আসলে কোথায় হয়? আপনি যেভাবে কল্পনা করেছেন, ডিজাইনার যে আপনার কল্পনাটা পারফেক্টভাবে বুঝলো, এটা কিন্তু নিশ্চিত না। তারপর কাজটা শুরু হয়ে গেল। ১০-১৫ দিন পরে এসে যখন আপনি দেখলেন রংটা ঠিক আপনার মনের মতো হয়নি, লাইটিংটা কেমন হার্শ এবং ডাল লাগছে, ওয়ারড্রোবটা ঠিক লাগছে না, টিভি প্যানেল এবং ওভারঅল যে কাঠের কাজগুলো সেগুলো আপনার এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, তখন আপনার মনে হলো এটা তো আমি চাইনি। এখন প্রশ্ন হলো, এই ভুলটা কেন হলো? কারণ আপনি আগে থেকেই কোনো কিছু ক্লিয়ারভাবে দেখতে পাননি। আর এখানেই আসে 3D ডিজাইন। 3D ডিজাইন মানে শুধুমাত্র কিছু সুন্দর ছবি না, এটা হলো আপনার পুরো প্রজেক্টের একটা রিয়েল প্রিভিউ। এর মানে হলো আপনি কাজ শুরু হওয়ার আগেই দেখতে পারবেন যে কালারটা কেমন লাগছে, ওয়ারড্রোব, টিভি প্যানেল, ডিনার ওয়াগন সহ অন্যান্য ফার্নিচারগুলোর লুক অ্যান্ড ফিল কেমন, ফল সিলিং এবং লাইটিংয়ের যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা দেখতে কেমন লাগছে, সব কিছুই বাস্তবের মতো আপনি আগে থেকেই দেখতে পারবেন। এখানে প্রথম যেই বড় সুবিধা সেটা হলো আপনি ভুল ধরতে পারবেন আগে থেকেই। কালারটা পছন্দ হচ্ছে না, চেঞ্জ করে নিতে পারবেন। লাইটিংটা ভালো লাগছে না, সেটাও চেঞ্জ করে নিতে পারবেন। ওয়ারড্রোবটা বড় লাগছে, সেটাকে অ্যাডজাস্ট করে ছোট করে নিতে পারবেন। বাস্তবে কোনো কিছু হওয়ার আগেই আপনি যত খুশি এক্সপেরিমেন্ট করে নিতে পারবেন। দ্বিতীয় বড় সুবিধা হলো এটা আপনার খরচ বাঁচায়। বাস্তবে যদি কাজ করতে গিয়ে কোনো ভুল হয়, সেটা ঠিক করতে গিয়ে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। বাট 3Dতে যখন কোনো কিছু ভুল হয়, সেটা কিন্তু চেঞ্জ করার খরচটা প্রায় শূন্য। একটা ছোট সিদ্ধান্তই আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারে। তৃতীয় সুবিধা হলো ক্লিয়ার কমিউনিকেশন। অনেক সময় আপনি যেটা ভাবছেন ডিজাইনার সেটা সঠিকভাবে বুঝতে নাও পারে, কিন্তু 3D থাকলে কোনো কনফিউশন থাকে না, সব কিছুই চোখের সামনে ক্লিয়ার। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো কনফিডেন্স। আপনি যখন আগে থেকেই জানেন ফাইনাল রেজাল্ট কেমন হবে, তখন আপনার ডিসিশন নেওয়া অনেক সহজ হয়ে যায়। কোনো ভয় থাকে না শেষে গিয়ে কেমন হবে। তাই আজকের দিনে 3D ডিজাইন কোনো লাক্সারি না, এটা একটা নেসেসিটি। বিশেষ করে আপনি যদি চান আপনার ঘরটা আপনার মনের মতো হোক। আপনি কি কখনো এরকম কোনো সিচুয়েশনে পড়েছেন যেখানে কাজ শেষ হওয়ার পরে আপনার মনে হয়েছে এমনটা তো আমি চাইনি? কমেন্টে জানাবেন।